গাড়ি রাখার পরে আমরা এই দিকটা যাচ্ছি, এই সাইডটা এটা ছিল চাঁচলের সাইড, এই রোডটা চলে গেছে একবারে শামসির দিকে। এই দিকটাই আমরা সোনার বাংলায় ঢুকবো অনেকদিন পরে। পিছনের দিকটা আগে দেখে নাও, এটা দেখলাম অনেকটাই নোংরা পড়ে আছে, যেটা এই ফেস্টুন, এই ফেস্টুনটা এখানে দেওয়া আছে। এই যে টিকিট অলরেডি আমরা হাতে পেয়ে গেছি, দেখো দেখতে পাচ্ছ সবাই কতটা এক্সাইটেড। আস্তে আস্তে ভিড় হবে অবশ্য, সন্ধ্যা ঘনিয়ে এসছে। টিকিটটা বেশ কালারফুল করেছে গ্রাম্য এলাকায়, তার জন্য অনেক বেশি। সোনার বাংলার ভিতরে চলে এসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এদিকে একটা জায়গা আছে যেখানে বাইকগুলো আমরা রাখলাম, দিকটা যে আছে এই সাইডটা এটা ছিল চাঁচলের সাইড, যে রোডটা চলে গেছে একবারে শামসির দিকে, এই দিকটাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমরা সোনার বাংলায় ঢুকবো অনেকদিন পরে। সেই জায়গাটা কেমন হয় সন্ধ্যাবেলায়, সেই জায়গাটা তোমাকে দেখাবো। সামনের দিকটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো অনেক কিছু দেখতে পাবে এখানে। আর আমি আরও এগিয়ে যাবো রোডের ওই পাশটায়। আর সেখানে দেখো এখানে প্রচুর নোংরা, প্রচুর জঞ্জাল পড়ে আছে, ঠিক পার্কের সাইডেই। এই জায়গাটা ঘিরে রাখতে পারে, তবে ঘিরে নিই। আর দোকানগুলো বেশ ছোটো হলেও মালপত্র বেশ লোকজন এখানে প্রায় আসা যাওয়া হয়। তবে জায়গাটা রোড সাইডের জায়গাটা আর দোকানগুলো না হলেও এখানে কিন্তু প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ টোটোগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, টোটোগুলো একের পর এক রাস্তায় দাঁড়িয়ে আছে। জায়গাটা বেশি না। আর এটা একবারে সোনার বাংলা গেটের বাইরের অংশটা দেখে নাও। এখানে পেপার টাইলসগুলো বসানো আছে। আর মেইন গেট দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো টিকিট কাউন্টারের দিকে, এবং সেখান থেকে দেখাবো যে পিছন দিকটা কেমন। এখানে একটা দেওয়া আছে, এই যে গাড়ি করে সাজিয়ে রাখা আছে। এত সুন্দর বাইরের গ্রাউন্ডটা এরকম ছিল। চলে এসছি আমরা একবারে মেন গেটের কাছে। কেমন লাগছে তোমরা? জায়গাটা খুব সুন্দর, কিন্তু বাইরের অংশটা দেখলাম অনেকটাই নোংরা পড়ে আছে। আর এদিকটা দেখো, এটা হলো মেন গেটের উপরের যেটা এই ফেস্টুন, এই ফেস্টুনটা এখানে দেওয়া আছে। ফেস্টুনটা দেখো কেমন লাগছে, লেখাই আছে সুন্দর করে সোনার বাংলা। আর এইদিকে টিকিট কাউন্টার, একটা ছেলে ওখানে দাঁড়িয়েও আছে। আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো এবং ভেতরে ঢুকবো। তোমাকে দেখাচ্ছি টিকিটের মূল্য কতটুকু, তোমরা দেখো এবং চলো ভেতরে। দাদা কথা বলবি ও দাদা, দুটো টিকিট, দুটো টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য, এই যে টিকিট অলরেডি আমরা হাতে পেয়ে গেছি, দেখো 50 টাকা। এর থেকে আম বাগানে ঘুরে চলে আসতাম মনে হয় ভালো হতো। আস্তে আস্তে ভিড় হবে অবশ্য, সন্ধ্যা ঘনিয়ে এসছে। আমরা এই পথে ঢুকবো এখন। সো ফ্রেন্ডস, ফাইনালি টিকিটটা আমাদের হাতে। আর দেখে নাও, তোমরা টিকিটটা দেখলে বুঝতে পারবা যে টিকিটটা মানে কীরকম। টিকিটটা বেশ কালারফুল করেছে, তবে টিকিটের মূল্য দেখতে পাচ্ছ 50 টাকা। জায়গার পরিস্থিতি অনুযায়ী বলছি যে তুলনামূলকভাবে অনেক বেশি, গ্রাম্য এলাকায় তার জন্য অনেক বেশি। চলো ভেতরে যাই। এটাই থাকবে নাকি আমাদের সোনার বাংলা যে রিসর্ট, যে পার্ক, সেই পার্কের ভেতরে চলে এসেছি অলরেডি। বেলা গেট দিয়ে আমরা ঢুকলাম, গোলাপর সাথে আছে। ওহো কি অ্যাটিটিউড, ম্যাডাম তো পুরো অ্যাটিটিউড নিয়ে ভিতরে প্রবেশ করছে। সেই মহা অ্যাটিটিউড নিয়ে এখন ভিতরে প্রবেশ করলো সোনার বাংলার এই এক ম্যাডাম। তো এখানে আরেক ম্যাডাম বসে আছে।
আমরা অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু বললো বেশ অ্যাটিটিউড নিয়ে বললো। এখানে নোটিশও দেওয়া আছে সুইমিং পুলের, আর সুইমিং পুলের বোর্ডটা দেখাচ্ছে সেখানকার মূল্য কত, সেখানে ঢোকার মূল্য কত এবং স্নান করার মূল্য কত। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ঢুকতে গেলে আরও এক্সট্রা 50 টাকা, আর তার সাথে মানে ভেতরে ঢুকলেই 50 টাকা, 100 টাকা এখানে ঢুকতে গেলে। আর যদি ওখানে কেউ স্নান করে তাহলে 300 টাকা। তার থেকে বরং পুকুরে স্নান করা অনেক ভালো, বেটার মনে হয় আমার। কেন যে আমি এত টাকা খরচ করে ভেতরে ঢুকবো না, তবে বাইরে থেকে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখো ভেতরে অনেক কিছু দেখতে পাবে, তবে মনে হয় না যে এখানে 300 টাকাতে শখ করে ঢোকাটা আমার দ্বারা সম্ভব। কারণ যে আমি একটু অন্যরকম তো। আর এই জায়গাটা থেকে বেটার জায়গা আশা করি আছে অনেক জায়গায়, তবে এই জায়গাটাতে যারা ঢুকছে তারা আবার অনেক অ্যাটিটিউড নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করে থাকে রিলস বা ফটোগুলো, কিন্তু মনে হয় না যে এই জায়গাটা খুব একটা বেটার জায়গা মনে হয় স্নান করার পর। তোমরা দেখতে থাকো বাইরে থেকে কেমন লাগছে। আর এই জায়গাটাতে দেখো যে দুটো একটা ডিজে বাজিয়ে দিয়েছে, দু একটা খেজুর গাছ লাগিয়ে দিয়েছে, আর কি বলবো অল্প আর একটু জল রেখে দিয়েছে, সেখানেই স্নান করার ব্যবস্থা করেছে। এলাকার ছেলেরা তো বেশ এখানে এনজয় করছে, তবে আমার ইচ্ছা নেও এনজয় করা। আর এখানে আমি দিনের ভিডিওটা আপলোড করেছিলাম, বেশ ভালোই পারফরমেন্স পেয়েছে, আর সবাই দেখেছেও, ভালো ভালো কমেন্টও এসছে। আর আমি রাত্রের ভিডিও করবো একটা মনে করেছিলাম। এই জায়গাটা, এই প্রজেক্টটা তখন তৈরি হচ্ছিল, সেই জিনিসটাও আমি আগের ভিডিওতে দেখেছিলাম। এই জন্যই এখানে আসাটা অন্যায় মনে হবে। সো সামনের দিকে দেখো কেমন লাগছে। আর মেন গ্রাউন্ডে চলে আসলাম। এখানে তো জল ফোয়ারার জল পড়ে একবার সব ভিজে ভিজে একাকার হয়ে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। সো আমরা ধীরে ধীরে এখন মেন গেট দিয়ে বেরিয়ে যাব। দেখো এতটুকুই ছিল ভিডিওতে, আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ জন্য বাই।